أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অবগত করছি, যেটি আমাদের সমাজে খুবই প্রয়োজনীয় কিন্তু খুব কম আলোচিত। সেটি হচ্ছে কারো ঘরে প্রবেশের ক্ষেত্রে ইসলামের বিধান। এ ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেই ইসলামের বিধান নাজিল করেছেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ না সেই ঘরের অধিবাসীদের থেকে অনুমতি নেবে ও তাদের সালাম দেবে। এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আশা করছি এই আয়াতের খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই বোঝার জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউজানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম আল্লাহু বিমা তা'মালুনা আলীমা। অতঃপর যদি ঘরে কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে। আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে আসবে। এটাই তোমাদের জন্য পবিত্র নিয়ম। আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সর্বাধিক অবগত। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসা আলাইকুম জুনাহান আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এমন ঘরে প্রবেশ করাতে কোনো গুনাহ হবে না যেখানে কেউ বসবাস করে না এবং যেখানে তোমাদের জন্য উপকারী ভোগ সামগ্রী থাকে। আর তোমরা যা কিছু প্রকাশ করো ও যা কিছু গোপন করো তার সবই আল্লাহ ভালো করেই জানেন। সম্মানিত হাজিরি, এতটুকু বলে শেষ করছি যে তাহলে কারো ঘরে যে অনুমতি নিয়ে প্রবেশ করব, সেই অনুমতি নিতে হলে আমাদের কি পন্থায় অনুমতি নিতে হবে? সেটি হচ্ছে সালাম। বলা হয়েছে যে কারো ঘরে ঢোকার শুরুতেই আমরা প্রথমে সালাম দেব, একটু সময় নেব। যদি ঘর থেকে সালামের জবাব আসে তাহলেই অনুমতি হয়েছে বলে ধরে নেওয়া যাবে। যদি সালামের জবাব কেউ ঘর থেকে না দেয় অথবা ভিতরে আসার সম্মতি কেউ না জানায়, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার সালাম দেব। এরপরও যদি কেউ অনুমতি না দেয় তাহলে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, আবার সালাম দেব। এরপরেও যদি কেউ ভিতর থেকে অনুমতি না দেয় তাহলে অনুমতি নেই মনে করে ফিরে আসতে হবে, ওই ঘরে ঢোকার সুযোগ নেই। এটাই মূলত ইসলামের কারো ঘরে প্রবেশ করার মৌলিক বিধান। আশা করছি আমরা অতি প্রয়োজনীয় কিন্তু অপ্রচলিত এই বিধানটা মেনে চলার জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।